ভুতুরে রাজকুমারী ওসাকাবে হিমে। ওরে বাবা, কি লটারি পেয়েছি রে, ভাগ্য একেবারে খুলে গেছে। এ তো সোনার খনি। যদিও আমি শুনেছি যে হিমেজি মহলে নাকি একখানা রাক্ষস থাকে আর কি। যত ফালতু কথা, এখানে তো কিছুই থাকে না। একবার শুধু এই জায়গাটাকে একটু ফাঁকা করে দিতে পারলেই সারা জীবন বসে বসে খাবো, আমাকে আর কাজ করতে হবে না। এটা আবার কি আওয়াজ? কে? এই প্রশ্নটা তো আমার করা উচিত। ওরে বাবা রে, আপনি কে? কেন তুমি জানো না? তুমি ওসাকাবে হিমেকে চেনো না? তুমি এখানে আসার সাহস করলে কি করে? ওসাকাবে হিমে, তুমি হিমেজি মহলের ওই রাক্ষসটা না? বাবা, তাহলে এই কথাগুলো সত্যি? আমার চোখের দিকে তাকাও। আমি তোমার বেঈমান আত্মার সার পার দেখতে পারি, আর তোমার যত বাজে মতলবগুলো আমার চোখের সামনে ভাসছে। তোমার অতীত এবং তোমার ভবিষ্যৎ দেখে মনে হচ্ছে তুমি দয়ার যোগ্য নও। আমি সকাল থেকে কিছুই খাইনি। মাস্টার শিবাশি আমাকে অর্ডার করেছে সব কাঠগুলো নিয়ে আসতে। আমি ভীষণ ক্লান্ত। বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দেবে? দুদিন ধরে কিছু খেতে পারিনি। হ্যাঁ নিশ্চয়ই, এই নিন, আমার কাছে কটা ডাম্পলিং আছে। আমি তো একজন সাধারণ চাকর, আমার কাছে দেওয়ার মতো বেশি কিছু নেই। ঈশ্বর তোমার মঙ্গল করুক বাবা। শুনেছ, আমি কালকে শুনলাম আর একটা লোক ছিল যে কালকে রাতে ওই মহলে মারা গেছে। এত সব তুমি কি করে জানলে গো? ওর শরীর মহলের বাইরে পাওয়া গেছে, সবাই বলছে ওর নাকি চোর। আমি এটা জানি তো, ওই মহলটা ওসাকাবে হিমে রাক্ষসের এক অভিশপ্ত জায়গা। তার দৃষ্টিটাই এমন যে একবার তাকালেই সব শেষ। দাঁড়াও, আমি তো ওখানে কাজ করি, আর সেটা ওই মহলের সামনেই। এবার ওখানে যাব কি করে আমি? এটা তো ভীষণ ভয়ের। ওই মহলে একটা রাক্ষস থাকতেই বা যাবে কেন? না 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 না, আমার সঙ্গে যেন কোনোদিনও সামনাসামনি না হয়। তুমি কি আমাকে এই গরম জল দিয়ে মারতে চাও নাকি? এই গরম জলটা কি করছে তাহলে এখানে? আমাকে এই গরম জল দিয়ে মারতে চাও তুমি, তাই তো জসু? প্লিজ মাস্টার শিবাশি, আমায় ক্ষমা করে দিন। জলটা এখনো তৈরি ছিল না, আপনি একটু আগেই এসে পড়েছেন এখানে। মুখে মুখে তর্ক করো তুমি। কেন, গতকালের খাবার ঠিক ছিল না? তাহলে কি আগামী দুদিনের খাবার বন্ধ করে দেবো আমি? প্লিজ আমায় ক্ষমা করে দিন মাস্টার, এরপরের থেকে আর এরকম হবে না। পরের থেকে কোনো সুযোগই নেই এখানে। আমরা টাকা দিয়ে এত বাজে সার্ভিস কিনি না কখনো। চলে যাও এখান থেকে। মাস্টার আমাকে এইভাবে তাড়িয়ে দেবেন না প্লিজ। আমার থাকার কোনো জায়গা নেই, আমাকে প্লিজ দয়া করুন আমার উপরে। আমার কোথাও যাওয়ার জায়গা নেই মাস্টার, প্লিজ দয়া করুন। যাও, আমি তোমার মতো বাজে ছেলের মুখও দেখতে চাই না। আরে সাইটো, তুমি এসব কি করছো? তুমি জানো না এই তলোয়ার আর ওই রক্ষা কবচ কতটা দামি? আমি জানি এটা তাকাশির বংশের বেশ দামি একটা তলোয়ার আর রক্ষা কবচ, কিন্তু এখনো পর্যন্ত এই কবচের হেলমেটটাই তো পাওয়া গেল না। আর আপনিই বলুন, হেলমেট ছাড়া এটা তো কোনো কাজেই আসবে না। সে না পাওয়া যাক তাতে কোনো কিছু যায় আসে না, কিন্তু তুমি তো জানো এটা আমাদের পূর্বপুরুষের জিনিস। হ্যাঁ, সে যাই হোক না কেন, আমি তো আমার চোখে কোনোদিনও দেখিনি। সে যাই হোক, আচ্ছা তাহলে এর হেলমেটটা গেল কোথায়? দাদু বলেছিলেন যে এই হেলমেটের ওপরে একটা সূর্যের চিহ্ন থাকবে, আর এইটা প্রায় 200 বছর ধরে হিমেজি মহলের ভেতরে লুকোনো ছিল, সেটা জানো তো? ওরে বাপ রে বাপ, এ তো সেই ভয়ঙ্কর খুনি মহল। তাহলে আর হয়েছে, কারণ ওই মহলের ভেতরে যে যায় সে তো আর বেঁচে ফিরে আসে না। যাক, যদিও জানি ওই হেলমেটটা আর কোনোদিনও পাওয়া যাবে না এই জীবনে, তবুও ওই ছোকরাটাকে সাজা দেওয়ার একটা বুদ্ধি পাওয়া গেল। কে? আরে ওই ছেলেটা যে তোমায় গরম জলের মধ্যে চুবিয়ে মারতে চেয়েছিল?
রে বাবারে, মাস্টার শিবাসী, আপনি কেন আমায় এই মহলের ভেতরে ঢুকতে বাধ্য করছেন? এই যে জুসো, তুমি বলেছিলে না নিজেকে সৎ প্রমাণ করার জন্য সবকিছু করতে পারো? হ্যাঁ মালিক, আমি বলেছিলাম। বেশ, ঠিক আছে, তাহলে আজকে রাতে তুমি হিমেজি মহলে যাবে। ওই ভয়ানক ওসাকাবে হিমে রাক্ষসকে খোঁজো, বুঝলে? আর তাকে জিজ্ঞাসা করো যে সে ওই তাকাশি বংশের ওই লুকোনো হেলমেটের ব্যাপারে কিছু জানে কিনা, আর সে যদি লুকিয়ে রাখে তাহলে সেটা কোথায় রেখেছে। যদি বেঁচে ফিরে আসতে পারো তোমার চাকরি পাকা। মাস্টার, ও তো আমাকে জ্যান্ত খেয়ে ফেলবে। ও সব কিছু শুনতে চাই না, যা বলেছি তাই করো। তাহলে আমি কি মরে যাব? কারণ ওই রাক্ষস তো আমাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবে। আমায় রক্ষা করো, আমাকে ভেতরে যেতেই হবে। প্লিজ প্লিজ, এসব যেন সব কিছু মিথ্যে হয়। আমার চাকরিটা বাঁচাতে হবে, যে করেই হোক আমার চাকরিটা বাঁচাতেই হবে। কে ওখানে? ওরে বাবা, রাক্ষস! তুমি রাক্ষস! প্লিজ প্লিজ, আমি বিরক্ত করতে চাই না, আমি বিরক্ত করার জন্য আসিনি। আমার শুধু একটা প্রশ্ন ছিল, আমাকে মেরো না, আমাকে প্লিজ মেরো না। যেখানে আছো সেখানেই থাকো, আমার খুব ভয় করছে। প্লিজ মেরো না, মেরো না। আমি এসব কি করছি? ওসাকাবে হিমে খুব ভয়ঙ্কর একটা রাক্ষস, তাহলে কি আমি মরে যাব? গুড ইভিনিং হ্যান্ডসাম, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আমি হ্যাঁ ম্যাম, আমি ওসাকাবে হিমেকে খুব ভয় পাই। কিন্তু আপনি কে? আমি ওসাকাবে হিমে। তুমি কি কাউকে খুঁজছো এখানে? হ্যাঁ, ওসাকাবে হিমে এরকম দেখতে নাকি? মানে আপনার মতো এত সুন্দর? আমি তো জানি রাক্ষস। তুমি আমাকে কি জিজ্ঞেস করতে চাও? আসলে আমি এখানে আমার মাস্টারের আদেশেই এসেছি। আসলে উনিই আমাকে এখানে পাঠিয়েছেন। আমি ভাবছিলাম যে এটাই হয়তো আমার শেষ দিন। আমার চোখের দিকে দেখো। আমাকে ভয় পাও না তুমি? না, তোমায় দেখে তো ভয় লাগছে না আমার, কিন্তু আসলে আমি এমন কিছু করিনি জীবনে যে লজ্জায় পড়ব। বাহ, খুব ভালো। আমি আমার জীবনে কোনোদিনও এত সুন্দর দেখতে মহিলা দেখিনি। কিছুতেই বুঝতে পারছি না যে এত সুন্দর দেখতে একটা মহিলা কি করে রাক্ষস হতে পারে। আচ্ছা, কি হয়েছে? আমাকে এভাবে দেখছো কেন? কিছু মনে করবেন না, আসলে আমি আপনার ব্যবহার এবং সৌন্দর্যে মোহিত হয়ে গেছি। সত্যি বলতে কি, যদি আগে জানতাম যে আপনার মতো এত সুন্দর একজন মহিলা এই মহলে থাকে, তাহলে আমি এখানেই থাকতাম। সত্যি বলতে কি, আমি কোনো সাধারণ নারী নই। আমি হলাম এক আত্মা যে এখন রাক্ষস হয়ে গেছি, জানো? ভুল ভেবো না আমায়। তোমার জানা উচিত যে আমি আগেই মারা গেছি। কিন্তু আপনি তো ভীষণ সুন্দর। আপনি লোকজনকে কেন বলেন না যে আপনি এত সুন্দর একজন মহিলা? কিন্তু সবাই তো জানে আপনি রাক্ষস। এমনটা হওয়ার কারণ হলো আমি হঠাৎ করেই মারা যাই। কোনো জিনিস সেই আত্মার কষ্টকে কম করতে পারে না, উল্টে বাড়িয়ে দেয়। কোনো এক সময়ে আমি ছিলাম এই জায়গার সবচেয়ে সুন্দরী। ও, তাহলে ফেমাস ওসাকাবে হিমে এখানে একা একা কি করছে? তোমার মতো সুন্দর একজন মহিলা এত রাতে এখানে একা কি করছে? তুমি বাহাদুর হতে পারো, কিন্তু তোমার মাথায় বুদ্ধি নেই। এই যে ডাকাত, তোমাদের বলছি দূরে থাকো আমার থেকে। আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমরা যেরকম করি তুমিও করো না আমাদের সঙ্গে। তুমিও তোমার জীবন ফিরে পেয়ে যাবে। নইলে আমাদের থেকে ভয়ঙ্কর কিন্তু কেউ নেই। হ্যাঁ, কে বাঁচাবে তোমায়? এত সস্তা না। হ্যাঁ, ও বাবা, হিরো। মুড়ি আমাকে ডাকাতদের হাত থেকে বাঁচিয়ে আমার মন কেড়ে নিয়েছিল। আমরা প্রতিজ্ঞা করেছিলাম আজীবন একসাথে থাকবো। খুব ভালোবাসতাম আমি ওকে। তা সত্ত্বেও আমার মা বাবা ওর সাথে বিয়ে দিতে রাজি হয়নি। আমি তোমাকে বলেছিলাম কোনো তলোয়ার বাজের প্রেমে পড়তে? হ্যাঁ, তুমি রাজার মেয়ে, তুমি জানো না কার সঙ্গে সম্পর্ক করতে হয়? হ্যাঁ বাবা, আমার কথাটা একবার শোনো। আমি মরিকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। আমি সম্রাটের কোনো দিন হতে পারবো না। তুমি যদি আমার কথা না মেনেছো, হ্যাঁ, আমি আমার সর্বশক্তি প্রয়োগ করে ওই তলোয়ার বাজকে এখান থেকে তাড়িয়ে দেব। তারপরে তুমি ওর খোঁজও পাবে না। প্লিজ
প্লিজ বাবা, ওকে কিচ্ছু করো না, আমি তোমাকে অনুরোধ করছি, প্লিজ ওকে ছেড়ে দাও। আমার বাবার কাছে ছিল ক্ষমতা, সেই জন্য নিজের ভালোবাসাকে ত্যাগ করে ওর প্রাণ বাঁচানোর জন্য বাবার শর্তে রাজি হয়ে যাই আমি। মাই লেডি, আপনি অনেকক্ষণ ধরে এখানে আছেন, সম্রাট একবারও আপনার ঘরে আসেননি। আপনি যে একা একা এখানে বসে থাকেন, আপনার খারাপ লাগে না? একা একা লাগে না? যেদিন থেকে এই মহলে এসেছি দিনটাকে অনেক বড় বলে মনে হয়। এখানে এসেছি প্রায় 6 মাস 3 সপ্তাহ 2 দিন হয়ে গেছে। সম্রাটের অনেক স্ত্রী আছে যারা তার সাথে দেখা করতে ব্যাকুল, আমি তাদের মতো একদম না। আমার এখানে এভাবেই একা বসে থাকতে খুব ভালো লাগে, মন শান্ত থাকে, আমাকে নিয়ে ভেবো না। কিন্তু শুনলাম মহারাজ কালকে যাকে বিয়ে করে নিয়ে এলেন, মহারাজ নাকি তাকে নিজের ঘরে রেখেছেন, কিন্তু আপনি তো তার থেকে বেশি সুন্দরী। আহ থামো তুমি, ওনার অন্যান্য স্ত্রীদের নিয়ে আমি ভাবি না, ওনার সাথে ঝগড়া করার একটুও ইচ্ছে নেই আমার। গোলাপের বাগানে থাকা আমি সামান্য ঘাস, কোনো মূল্য নেই আমার। মাই লেডি, আপনি এই পেন্টিংটা অনেক দিন ধরে বানাচ্ছেন। আচ্ছা, এই লোকটাকে একটু বলুন না। ইনি এমন একজন যাকে আমি চিনতাম। প্লিজ যাও তুমি, আমাকে বিরক্ত করা বন্ধ করো, না তো আমি শাস্তি দেব। আর এই পেন্টিং এর বিষয়ে এই মহলে কারোর সাথে কোনো আলোচনা করবে না। যত চুপ করে থাকবে ততই তোমার মঙ্গল। আচ্ছা, যেমনটা আপনি বলবেন। আমি তোমার কাছে ক্ষমা চাইছি মরি, আমি সারা জীবন তোমার দাস হয়ে থাকবো। এই পেন্টিংটা আমার সামনে থাকলে মনে হবে তুমি আমার সামনে আছো। তোমার দ্বারা কিচ্ছু হবে না, এত শত রূপ নিয়ে বসে আছো তাও কিচ্ছু করতে পারছো না। কি লাভ হলো আমার তোমাকে এত বছর ধরে খাইয়ে দাইয়ে বড় করার? বছরের পর বছর চলে যায়, তার সম্রাট তোমার সঙ্গে দেখা করতে আসে না একবার। তুমি একাই মরবে। তুমি আমাকে বাধ্য করেছো, আমার শরীর আর আত্মা এখানে বন্দী। তাই ভালো হবে আমি যদি এখানেই একা একা মরে যাই। বাবা, বেহায়া মেয়ে, বাবার মুখে মুখে কথা বলা শিখেছো আজকাল নাকি? ঘর থেকে এই ছবিটা পেয়েছি আমি, এটাই কারণ, তাই তো? এইবারে আমি বুঝতে পেরেছি তুমি সম্রাটকে পাওয়ার জন্য তার বাকি বউদের সঙ্গে কেন লড়তে চাইছো না। তুমি যেখানেই থাকো তোমার মন পড়ে আছে ওই ছেলেটার কাছে। বাবা, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, তুমি যেমনটা বলেছো আমি তেমনটা করেছি, আমার উপর দয়া করো। তুমি বোধহয় এটা জানো না যে তুমি যতক্ষণ ধরে ওর কথা ভাবছো ও বাইরে গিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। আর তার থেকেও বড় কথা যে ও তোমাকে ভালোবাসে না। তুমি মিথ্যে কথা বলছো। আমি তোমাকে একদম সত্যি কথাই বলছি, ও বিবাহিত, ও একটা মেয়েকে বিয়ে করেছে, বুঝলে? তুমি ঠিক আছো? ঠিক আছো? কি হলো? কি হলো? ওসাকাবে, আমার খুব খারাপ লাগছে। একটা সাধারণ তলোয়ারবাজ আমার মেয়েকে এরকম করতে পারে কি করে? আমার মেয়ে তো আর সাধারণ মেয়ে নয় কোনো। ওসাকাবে, তুমি কষ্ট পেও না, কষ্ট পেও না মা। ওসাকাবে, তুমি আমার মেয়ে, তোমার যোগ্য ওই সাধারণ তলোয়ারবাজ ছেলেটার নয়, তুমি অনেক উঁচু দরের। তুমি কষ্ট পেও না প্লিজ, আমি বাবা হিসেবে সহ্য করতে পারছি না তোমার এই দুঃখ কষ্ট মা। ওনার কথাগুলো আমার বুকটা ছুরির ফলার মতো চিরে দিচ্ছিল। বাঁচার আর বিন্দুমাত্র ইচ্ছে ছিল না আমার, তাই এই মহলের ঝিলে ঝাঁপ দিয়ে প্রাণ দিলাম আমি। ওসাকাবে, আমি তোমার মিথ্যে কথা বলছিলাম যাতে তুমি এই ছেলেটাকে ভুলে যাও। আমায় ক্ষমা করো মা, আমার কাছে ফিরে এসো মা। আমি মরে যাওয়ার পর সত্যিটা জানতে পারলাম, আমি ভীষণ কষ্ট পাচ্ছিলাম। মরি, তুমি বিশ্রাম না করে সেই কখন থেকে প্র্যাকটিস করছো? তুমি আবার ওর কথা ভাবছো, তাই না? না মা, এটা ওর জন্য নয়, আমি তলোয়ার চালানোর অভ্যেস করছি মা। আমি তোমার মা, তুমি আমার কাছে কিছু লুকোতে পারবে না। অন্যান্য সময় তুমি কখনো তো এত কঠোর ট্রেনিং করো না, তুমি আবার নিজের মনের কষ্ট লুকোচ্ছ, তাই না? এমন কিছুই নেই যা তুমি জানো না মা। তুমি নিজেকে এত কষ্ট দিচ্ছ কেন বাবা? তোমার চোখ মুখের কি অবস্থা হয়েছে? ওজন কমে গেছে তোমার, এ দেখা যায় না যে? শোনো বাবা,
এখানে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ আর ওসাকাবে ওই সম্রাটের সাথে সুখে আছে। গিয়ে দেখো, এভাবে যে বাঁচা যায় না বাবা। মা, এরকম কোনো ব্যাপারই না। আমি যথেষ্ট বড় হয়ে গেছি, আমি আমার নিজের খেয়াল নিজেই রাখতে পারি। তুমি চিন্তা করো না মা। মরি, আমার কথা শোনো। ওসাকাবে কি পৃথিবীর একমাত্র মেয়ে নাকি? লেডি আকাশিও ওর থেকে বেশি সুন্দরী। ওকে বিয়ে করলে তোমরা সুখী হবে। মা প্লিজ, তুমি এখন লেডি আকাশিও সম্বন্ধে কথা বলো না মা, আমাকে স্নান করতে যেতে হবে। মরি, তোমার মায়ের বয়স হয়ে গেছে, আমার হাতে বেশি সময় নেই। যদি তুমি চাও এভাবেই কষ্ট পেয়ে আমি মরি, তাহলে নিজের মতোই চলো। ওই ওসাকাবেকে নিয়ে স্বপ্ন দেখতে থাকো আর নিজের মাকে কষ্ট দিতে থাকো। মা, আমি ওটা বলতে চাইনি মা, আমায় ক্ষমা করো প্লিজ, ক্ষমা করো। আমি খুব ভালো করেই জানি যে লেডি আকাশিওকে তুমি আগে পছন্দ করতে, কিন্তু ওসাকাবের জন্য তোমার মন ঘুরে যায়। এবার সময় এসেছে সবকিছুকে সেই রকম করে দেওয়ার যেমনটা আগে ছিল। আমি দেখলাম যাকে আমি ভালোবাসতাম সে অন্য আরেকজনকে বিয়ে করলো, একসাথে থাকার প্রতিজ্ঞা করলো। এইসব দেখে একা একা নিজেকে সামলেছি। তোমাকে আমি খুব ভালোবাসি মরি। চলো আকাশিও, আমরা নতুন করে জীবন শুরু করি। আই লাভ ইউ। আমার আফসোস হয় আমি সেইভাবে বাঁচতে পারিনি যেভাবে আমার মা বাবা চেয়েছিলেন, আর আফসোস হয় যে একাই কষ্ট পেয়ে মরলাম আমি। আমার আত্মা এই নিষ্ঠুর পৃথিবীতে সবার ওপর প্রতিশোধ নেবে বলে ঠিক করলো, আর এই হিমেজি মহলে ঘুরে বেড়ানো রাক্ষসীতে পরিণত হই আমি। কিন্তু যেই তোমাকে দেখলাম, তুমিও সেই লোকটার মতো বাহাদুর আর দয়ালু যাকে আমি ভালোবাসতাম। এটাই একমাত্র কারণ আমি তোমাকে আমার পুরনো রূপ দেখিয়েছি। থ্যাংক ইউ সো মাচ লেডি ওসাকাবে। আরে এটা তুমি মনে মনে জানতে আমি কি চাইছিলাম? আমি তো সেভাবে তোমায় কিছু বলিও নি। হ্যাঁ, এটাই তাকাশে বংশের সেই হেলমেট যা তোমার মাস্টার খুঁজছেন। এটা তোমার মাস্টারের কাছে নিয়ে যাও। এটাই প্রুফ যে তুমি আমাকে দেখেছো। তাহলে তোমার ওই নিষ্ঠুর মাস্টার তোমাকে আর কখনো ছোট করবে না। কেন তুমি আমায় কেন মারলে না? আমি তোমার মনটা দেখেছি। যারা এখানে লোভ আর নোংরা মন নিয়ে আসে তারা মারা যায়। এটাই একমাত্র কারণ। এর আগে আমাকে তুমি ছাড়া আর কেউ দেখেনি, কিন্তু তুমি অন্যরকম। তুমি এখনো বেঁচে আছো, তার কারণ হলো তুমি দয়ালু আর বাহাদুর। কিন্তু নিজের মঙ্গল চাইলে ওই মাস্টারকে ছেড়ে দাও আর অন্য জায়গায় যাও। এরকম বাজে লোকের সাথে থেকো না। ওরে বাপ রে বাপ, এটা জুসি ওই ফালতু চাকরটা না? ও কি আমাদের বিরক্ত করতে আসছে নাকি? আমি কি ঠিক দেখছি তাই তো? হ্যাঁ, ব্যাপার কি? তুমি এখনো বেঁচে আছো? তাহলে বলো, ওসাকাবে তোমায় কি বললো? হ্যাঁ, তুমি কি ওর সঙ্গে দেখা করতে পেরেছিলে নাকি? ওসাকাবে রাক্ষস শুধু তাদেরকেই মারে যাদের উদ্দেশ্য ভীষণ খারাপ থাকে। হ্যাঁ, আমার তো বিশ্বাসই হয় না। তুমি মিথ্যে কথা বলছো নিশ্চয়ই। ওকে যে দেখে সে বেঁচে থাকে না। এই দেখুন, রাক্ষস আমাকে দিয়েছে। এটাই বংশের সেই হারিয়ে যাওয়া হেলমেটটা, তাই তো? শিবা, সেই অবাক হওয়া জিনিসটা দেখো। এই যে সূর্যের চিহ্ন দেখো। এটা তাকাশি বংশের প্রতীক। এটাই কি আপনাদের? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এটা তো আমাদের সেই বংশের হারিয়ে যাওয়া হেলমেট। মাস্টার, আমার কাজ এখানে শেষ হয়ে গেছে। আমাকে যেবার যেতে হবে মাস্টার। হ্যাঁ, এটাই তোমার শেষ মিশন? তুমি আর আমাদের জন্য কাজ করতে চাও না? আমি অন্য কোথাও না খেতে পেয়ে মরি, তাও কিচ্ছু যায় আসে না, কিন্তু বাজে লোকেদের সঙ্গে আমি আর এক মুহূর্তও থাকতে পারবো না। কিন্তু তুমি অন্যরকম। তুমি এখনো বেঁচে আছো, তার কারণ হলো তুমি দয়ালু আর বাহাদুর। কিন্তু নিজের মঙ্গল চাইলে ওই মাস্টারকে ছেড়ে দাও আর অন্য জায়গায় যাও। এরকম বাজে লোকের সাথে থেকো না। আমি যদি এখানে আপনাদের সঙ্গে থাকি তাহলে আমার আত্মাও আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। ক্ষমা করবেন আমায়। কিছুই ঠিক করতে পারছি না কোথায় যাব। শুধু আমি আরেকবার ওসাকাবের সঙ্গে দেখা করতে চাই। জিউসো, এখানে আর কখনো এসো না। মানুষ আর আত্মা কখনো এক হতে পারে না। কাল শেষবারের মতো তুমি আমাকে দেখতে পেয়েছিলে আর কথা বলতে পেরেছিলে। তুমি যদি আবার কখনো আমাকে খোঁজার চেষ্টা করো, তার মানে বুঝতে হবে তোমার মন আর আগের মতো পবিত্র নেই। এই মহলে আর কোনো দিন এসো না প্লিজ। আমায় ক্ষমা করো। চিরবিদায় সুন্দরী ওসাকাবে।